গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখিয়ে দিলাম কটা বাজে, 8:30। রায়নের স্নান হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছে, এক্সারসাইজ করে নিয়েছে, বিছানাপত্র তোলা হয়ে গেছে। আমারও জিম থেকে এসে এই যে সব কিছু করে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। মাম টিফিন নিয়ে এটাই চলে গেছে, সুজির উপমা, আর খেয়ে গেছে ডাল, আলু ভাজা আর ভাত। রায়নের এটাই খাবে দুপুরবেলা। তো যাই হোক, চলো এখন মঙ্গলা কখন আসে সেটাই দেখবার। কয়েকটা বাসন বলতে ম্যাম খেয়ে গেছে, ওই থালা বাটিটাই রয়েছে, আর সব কিছুই মেজে রেখে দিয়েছিলাম, কালকে রাত্রে দেখিয়েছি। তো যাই হোক, চলো এখন উপমাটা খাই, খেয়ে দিয়ে স্নান ধান করে তারপরে আসি, ব্লগটা পোস্ট করি এই কাজগুলো শাড়ি খেতে খেতে। চলো, রেডি হয়ে গেছি, রিলস বানানো হয়ে গেছে, লেটও করে ফেলেছি। এত লেট হয়ে গেছে বল, ময়লা নিয়ে গেছে হয়ে গেছে দেওয়া ময়লা আর কি। তো লেটও করে ফেলেছি, অনেকটাই লেট করে ফেলেছি, 10টা বাজে। যাই চুলটা প্রেচার মারবো, বেরিয়ে যাবো, আর সব রেডি আছে, অসুবিধা হয়েছে। রায়ন আমার অফিসের ব্যাগটা বার কর। আর রায়নের তো মানে কোনো কাজ নেই, বলটা যেন কোথাও টাচ না হয় কোনো জায়গায়। তো যাই হোক, চলো এখন যাই। বাড়িতে এসে সেরকমভাবে কাজ বাজ আজকে নেই, আজকে একটু রেস্ট ডেই আছে। যাই হোক, তো চলো এখন যাওয়া যাক, বাড়ি ফিরে তারপর দেখা যাচ্ছে। আমি বাড়িতে ঢুকে গেছি, বেশ হয়ে গেছে 15-20 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 15 মিনিট হয়ে গেছে। আর ও এখানে মাম এখন করছে, সরে যারাই এই যে ম্যাগি খাবে, আমাকে বলতে দিল না, তাই ম্যাগি বানাচ্ছে মাম এখন। আমার বাসনপত্রগুলো ছিল, ওগুলো আমি ধুয়ে দিয়েছি। ওইদিকে গিয়ে বল, ঘোরাতে পারবো না, ক্যামেরাটা কভার খুলিনি, ব্ল্যাক ব্ল্যাক আসছে। হাতের ম্যাগি না লিটারালি লাজিজ। যাই হোক, এখন ওরা ম্যাগি খাবে। আবার রায়ন কালকে চেস কম্পিটিশন স্কুলে, সেখানেও ম্যাগি নিয়ে যাবে। আমি কিছু করার নেই, ম্যাগি ওর খেতে ইচ্ছা করছে। যাই হোক, ওরা ম্যাগি খাক, আমি বসে থাকি, আমার কোনো কিছু খাওয়ারও নেই, করারও নেই, এখন পরে আসছি। এই যে আমাদের ম্যাগি রেডি। কটা বাজে? 6:30। এখানে মেশিনের কি কাজ করতে এসছে। চলো এখন ইয়াম্মি ইয়াম্মি ম্যাগিটা খেয়ে নি। এসছে আমাদের ঘরে এখন ডুমুরের ফুল, মা আর মেয়ে। কথা বলবো না, আন্টি কাটটি করে দেবে। তুমি কি খাচ্ছ? কি এসছে? শুধু আর্টিকেল নাম্বার কি, রিসিভ, ডেলিভার্ড, পোস্টেড, বুঝতে তো পারি না কি বলতে চাইছে। মোবাইল এতে হাত প্রেস করো না। প্যান কার্ড বলছি, এটিএম কার্ড। হ্যাঁ মাম, তোর কিন্তু এটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এবার আর কিচ্ছু করবি না। ডেড বডি পাওয়া গেছে না? ডেড বডি না, 8টা না 9টা। যাকে আমরা এখন একটু গল্প করছি, একটু গল্প করি। আর মাম একটু দুধ চা করে দিয়েছে, ওই যে আমরা একটু দুধ চা খাচ্ছি। বেরোচ্ছে বেল্ট কিনতে, এই যে অনেকদিন পরে আসছে আমাদের ঘরে। যাই হোক, এরা দুজন যাচ্ছে এখন রায়নের বেল্ট কিনতে, আরো টুকিটাকি কাজ বাজ আছে, তারপর যাবে। কি হয়েছে? পাকা বুড়ি আজকে আমাদের ঘরে কতদিন পরে এসছে। পাকা বুড়ি, পাকা বুড়ি। হ্যাঁ, পাকা আড়াই কৌটো। ওই দেখ কি করছে, দেখ তো মাম কি করছে, দেখ তো মাম কি করছে, দেখ তো। এই মাম মাম কি করছে দেখো তো। ভাত করছে। তুমি ভাত খাবে? কি দিয়ে খাবে? হ্যাঁ, ভাতের সাথে কি খাবে? হ্যাঁ, ডিম দিয়ে ভাত খাবে, তারপর ঘির সঙ্গে ডিমের অমলেট খাবে তো? ঠিক আছে, তুমি খেয়ে যাবে আমাদের ঘর থেকে। ঠিক আছে, গুড গার্ল মাম্মাম, গুড গার্ল। কি করবে, কি বলছে মা? ও সকালে বেরিয়ে যাবে, রাত্রে এখানে থাকবে? কার সাথে ঘুমাবে? রাত্রে এখানে থাকলে কার সাথে ঘুমাবে? হ্যাঁ, কি বলছে, কি বলছিস? কার সাথে ঘুমাবি? আন্টির সাথে, আঙ্কেলের সাথে, দাদার সাথে না মামির সাথে? জামরা নামিয়ে দে। হ্যাঁ, আন্টির সাথে ঘুমাবে? হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে। পাকা বুড়ি হয়ে গেছে দেখ। ও মাম্মামকে চুল বেঁধে দিয়েছি। কে বেঁধে দিল চুল? কে বেঁধে দিয়েছে চুল? হ্যাঁ আজকে এটা কিন্তু মাম বেঁধে দেয়নি, এটা আন্টি বেঁধে দিয়েছে চুল। দেখ কেমন করছে দেখ। মাম এখন কি করবে? মাম এখন তোমাকে কি পরিয়ে দেবে? নেপালিশ। নেপালিশ পরবে, পিঙ্ক কালার নেল পালিশ পরবে। এক্ষুনি যা বলি ব্লু, ব্লু না পিঙ্ক, কোন কালার পরবে? এক্ষুনি তো বলে ব্লু কালার পরবে, আবার বলছো পিঙ্ক কালার পরবে। কি কালার পরবে? হ্যাঁ ব্লু। দে পরিয়ে দে। দাঁড়াও ফোন আসছে। বসিয়ে দিয়েছি খাবার গরম। এদিকে ভাতটা গরম হয়ে গেছে, এতক্ষণ ডলি গেছিলো, ডলির সাথে একটু গল্প করছিলাম। মাছটা গরম করবো, লাইটটা ধরিনি। মাছটা গরম করব, ওইদিকে একটা তরকারি গরম হচ্ছে। আর দেখো 10টা বেজে গেছে, এখনও ওর বাবা আসেনি, ছেলেও আসেনি। শশা কেটে নিয়েছি, ভাত উপর করে এই যে ভাত ছড়িয়ে নিয়েছি। দেরি করে না এখন একদম খেতে ইচ্ছে করে না। আর এদিকে মাম একটু ল্যাপটপ নিয়ে বসেছে, জিনিস দেখছে। দেখি ওর বাবা কখন আসে, আসলে পর খেতে বসবো। চলো আজকের মতো টাটা। একটা ফোন এসেছিল, ফোনে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল। আর এই যে এখনও কন্টিনিউয়াসলি ও ফোনে কথা বলে যাচ্ছে। আজকে আর কোনো কথা নয়। আজকে টাটা বাই বাই, গুড নাইট। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।